আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফিনল্যান্ড থেকে বলছি শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলেন। যে শেখ, প্রশ্ন ছিল যে আমি জাকাত বিষয়টা একটু কনফিউশনে ছিলাম, যদি বলতেন এটা হুম, কোন সময় বলেন, দেওয়াটা প্রশ্ন বলেন। উত্তম। প্রশ্ন। জাকাতটা কোন সময় দেওয়া উত্তম। আমি অবশ্য ভুলে গেছি বিষয়টা, আসলে একটু যদি ক্লিয়ারলি বলতেন। জাকাত দেওয়া উত্তম নয়, ফরজ যখন বছর পুরা হবে। আপনার টাকা যখন নেশাবে পৌঁছিল, মানে সর্বনিম্ন জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণটা লাগে, আনুমানিক সৌদি আরবের রিয়ালে 2000 রিয়াল। হ্যাঁ, 2000 রিয়াল, তার মানে আপনার ইউকের পাউন্ডে 400, মোটামুটি 400 পাউন্ড গোটা বছর আপনার কাছে মজুদ আছে। যেই দিন 300, 350 থেকে 400-তে পৌঁছে গেছেন, তখন থেকে আপনার জাকাত ফরজ হয়ে গেছে। তখন থেকে হিসাব করেন, এক বছর যেদিন পুরো হবে সেদিন ফরজ হয়ে গেছে, উত্তম নয়। আর আপনার 16 মাস হয়ে যাচ্ছে, 18 মাস হয়ে যাচ্ছে, রমজান আসতে, রমজান আসবে তাহলে জাকাত দেবেন, এটা ভুল কথা। রমজানের সাথে, রমজানের সিয়ামের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টি বুঝছেন। বছর পুরা হলে, এজা হাল আলিহিল হাউল হাদিস রয়েছে, যখন বছর পুরা হবে তখনই জাকাত ফরজ, স্বর্ণে, চাঁদিতে, আর তারপরে আপনার ব্যবসায়ী সামগ্রীতে, আর কারেন্সি, টাকা পয়সা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ কোথা কেমন থেকে, আছেন? কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছিলাম, রংপুর জি। বিভাগ। আমার প্রশ্ন ছিল কোম্পানি সংক্রান্ত। জি। কাজী ফার্ম কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে গত মাস থেকে। হুম। তো এই প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে বেতন থেকে 7% করে সকলের কাটিয়ে নেওয়া হবে। এই হুম। কেটে হুম। মানে আমাদের যত টাকা কাটানো হবে, আবার এত টাকা আবার কোম্পানি দিবে, এই টাকাগুলা অ্যাড হবে। হ্যাঁ, যোগ হওয়ার পরে যখন আমরা 2 বছর পরে চাকরিটা ছাড়ে দেবো, তখন এই টাকাটা তারা ফাইনাল পেমেন্টে পেয়ে যাবে। তো এখন হুম। প্রশ্ন হচ্ছে যে এই প্রভিডেন্ট ফান্ড মানে কি নেওয়া যাবে, জায়েজ আছে? তারা তো সুদ বলে দিচ্ছে না, না, যে আপনাদের টাকাটা যে কেটে রাখছে এটা সুদ দিচ্ছি, এ কথা তো বলছে না। যদি সুদ না, বলে এ তো কথা বলতেছে, না। এনাদের শর্ত হচ্ছে যে চাকরির বছর 1 বছর হতে হবে, তাহলে প্রভিডেন্ট ফান্ড যোগ হবে। যোগ হবে। আহ, জায়েজ আছে। এবং এবং সর্বনিম্ন 2 বছর হতে হবে, তাহলে হুম। এই প্রভিডেন্ট ফান্ডটা পাওয়া যাবে, 2 বছর পর পাওয়া হ্যাঁ, যাবে। এসব শর্ত লাগাতে পারে, সব শর্ত লাগাতে পারে, আমরা জায়েজ কিছু নয়। আর আপনার সুদ না বললেই হলো। যদি বলে সুদ দিচ্ছি, আপনাদের টাকাটা রেখেছি বা সুদের ওপর খাটিয়ে, সুদি ব্যাংকে খাটিয়েছি তারপর দিচ্ছি, তাহলে জায়েজ নয়। কিন্তু যদি বলে যে আপনারা এই টাকাটা জমা রাখেন আর আপনাদের ভবিষ্যৎ কাজে লাগবে, সেই জন্য আপনার একসাথে আমরা টাকা এর সাথে আরো যোগ করে দেব, তো জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।